এই পৃথিবীতে সময় কারো জন্য থেমে থাকে না। প্রতিদিন পূব আকাশে সূর্য উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়। এভাবেই একের পর এক নতুন মাস আসে, একসময় পুরনো বছর শেষ হয়ে যায়। এমনি করেই এগিয়ে চলে জীবন। পুরনো বছরের গ্লানি মুছে ফেলতে নতুন বছরের শুরুতে আমরা নানা সাজে বর্ষবরণের আয়োজন করে থাকি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে সময়কে আমরা নানা সাজে উদযাপন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবীরা কখনো তা করতেন না। নতুন বছর কিন্তু তাদের জীবনেও আসত, কিন্তু তারা একে উৎসব নয় বরং আত্মসমালোচনার সুযোগ হিসেবে গ্রহণ করতেন। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দেন, সময়ের মালিক কেবল তিনি। তার নির্ধারিত এই মাসসমূহ মূলত ইবাদত, হজ, রোজা ও যাকাতের হিসাব রাখার জন্য, আনন্দ উৎসবের জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হিজরি বছর নামে কোনো আলাদা তারিখ গণনার পদ্ধতি ছিল না। হিজরি সন নির্ধারণের কাজ শুরু হয় অনেক পরে, খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তখন প্রশাসনিক কাজে তারিখ উল্লেখের প্রয়োজন দেখা দিলে সাহাবীদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকেই বছর গণনা শুরু হবে। কিন্তু এ উপলক্ষে কেউ কোনো উৎসব করেননি, এমনকি শুভেচ্ছা বিনিময়ও করেননি। আসলে এটি ছিল কেবল সময়ের হিসাব রাখার একটি পদ্ধতি মাত্র, ধর্মীয় কোনো অনুষ্ঠান নয়। জীবনের প্রতিটি মুহূর্তকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন। একটি হাদিসে তিনি বলেন, 5 জিনিসের আগে 5 জিনিসকে মূল্যায়ন করো। তা হলো, 1. যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে। 2. সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 3. সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে। 4. অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততার আগে। 5. জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। এই হাদিসটি মুসলিম উম্মার প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নসিহত এবং ওসিয়ত, যেন তার উম্মত প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করে সৌভাগ্যবান, সফল ও সর্বাঙ্গীন সুন্দর জীবন লাভ করতে পারে। একই সাথে এই হাদিস থেকে বোঝা যায়, সময়ের সঠিক ব্যবহারই হলো প্রকৃত প্রজ্ঞা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা যখন নতুন সময়ের সূচনা দেখতেন, তারা তখন বলতেন না শুভ নববর্ষ, বরং তারা নিজেদের জিজ্ঞাসা করতেন, গত বছর আল্লাহর আনুগত্যে আমি কতটা অগ্রসর হতে পেরেছি, আর আগামী বছর আমি কি করব। তাই ইসলামের দৃষ্টিতে নতুন বছর মানে নতুন নতুন পোশাক আর আতশবাজি নয়, বরং নতুন আমলের নিয়ত আর আল্লাহর সন্তুষ্টির পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার অঙ্গীকার। বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলতেন, নতুন বছর মানে মানুষের জীবন থেকে এক বছর কমে যাওয়া। তাই আনন্দ নয় বরং তাকওয়া ও তাওবাই আমাদের একমাত্র প্রতিক্রিয়া হওয়া উচিত।